আজকে এটা আমাদের ইফতার এবং দোয়া মাহফিলের অনুষ্ঠান। এই ইফতারের সময় বা এই দোয়া মাহফিল আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা আজকে বরিশাল মহানগরী, বরিশাল জেলা সহ আশেপাশের জেলা থেকেও বহু নেতাকর্মী আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আপনারা উপস্থিত হয়েছেন এখানে। আমাদের দলের বাইরেও এখানে বহু মানুষ যারা বিএনপি কে ভালোবাসেন, যারা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা ধানের শীষকে ভালোবাসেন, এরকম বহু মানুষ আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কিন্তু আজকের এই অনুষ্ঠানে কতগুলো মানুষ কিন্তু আমাদের মাঝে নেই, যে মানুষগুলো আজকে থাকার কথা ছিল এখানে, যে মানুষগুলোকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্মরণ করা উচিত, যে মানুষগুলো আজকে আমাদের সাথে থাকাটা ছিল স্বাভাবিক। সেন্টু আজকে আমাদের মাঝে নেই, সেন্টুর থাকা উচিত ছিল আজ। আজ আমাদের মাঝে দুই ভাই কালু সিরাজ নেই, নান্টু মেম্বার, কবির মোল্লা, নান্না, টিপু, মাসুদ, জিতু, শাহিন, আলাউদ্দিন, চুন্নু এরকম অনেকে কিন্তু আজকে আমাদের মাঝে নেই। প্রিয় ভাই ও বোনেরা, এই যে মানুষগুলো নেই, এই মানুষগুলোকে আমাদের কাছ থেকে জোর করে সরিয়ে ফেলা হয়েছে। এই মানুষগুলোকে কেন আমাদের কাছ থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে, কেন আমাদের কাছ থেকে হঠাৎ করে তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে? কারণ এই মানুষগুলো আপনাদের কথা, এই দেশের মানুষের অধিকারের কথা বলেছিল। তারা প্রতিবাদ জানিয়েছিল এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, তারা প্রতিবাদ জানিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতার জন্য, এবং এই জন্যই তাদেরকে এই খেসারত দিতে হয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে এখানে আমার আগে অনেক বক্তা বক্তব্য রেখেছেন। আজকে যে সকল বক্তা বক্তব্য রেখেছেন, তারা যে সকল তাদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে, এই বিষয়গুলোর সাথে আজকে শুধু এখানে উপস্থিত আপনারা যারা আছেন আপনারাই নন, সারা বাংলাদেশের দলমত নিরপেক্ষভাবে যারা এই দেশকে ভালোবাসে, এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা এই দেশের মানুষকে যারা ভালোবাসে, সকলে আজকে এই দেশের এই বক্তব্যগুলোর সাথে একমত। এখানে আপনারা যারা বিএনপি নেতাকর্মী উপস্থিত আছেন আজকে, আপনারা দেখুন নিজেরা, প্রত্যেকের অলমোস্ট প্রায় সবার প্রত্যেকের নামে আজকে গায়েবী মামলা নাহলে মিথ্যে মামলা আছে। নির্যাতনের শিকার আপনারা, নিপীড়ন নির্যাতনের শিকার। কিন্তু কেন? কারণ আপনারা এই দেশের মানুষের পক্ষে কথা বলেছেন, আপনারা এই দেশের মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, আপনারা এই দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন, এবং সেই জন্যই আজকে আপনাদের নামে এই মিথ্যে মামলা। আজকে এই যে নামগুলো আমি বললাম, এই নামগুলো আমাদের মাঝ থেকে আজকে হারিয়ে গেছে, এই মানুষগুলো আজকে আমাদের মাঝে থেকে হারিয়ে গেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কিছুদিন আগে কি দেখলাম, এখনো আমরা দেখছি, কি দেখলাম? আমরা দেখছি যে এই যে বর্তমানে এই নিশিরাতের সরকারের সময় আমরা দেখছি যে ছাত্র বলেন, কৃষক বলেন, প্রায় প্রতিদিন পত্রিকায় দেখছি আমরা মানুষ আত্মহত্যা করছে। কেন আত্মহত্যা করছে? ছাত্ররা আত্মহত্যা করছে, কৃষকরা আত্মহত্যা করছে, অভাবের তাড়নায় মানুষ আত্মহত্যা করছে। মা তার শিশুকে বিক্রি করে দিচ্ছে অভাবের তাড়না। ছাত্ররা আত্মহত্যা করছে, তারা আজকে দিশেহারা, তাদের সামনে কোনো আশা নেই, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই, এই হতাশায় তারা আজকে আত্মহত্যা করছে। প্রিয় ভাই বোনেরা, দেশকে তো এই অবস্থায় রাখা যায় না। আজ যখন মানুষ অভাবের তাড়নায় আত্মহত্যা করছে, আজকে যখন টিসিবির লাইনের পিছে অভাবগ্রস্ত মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, আমরা দেখছি এই মানুষের লাইন দীর্ঘতর হচ্ছে, টিসিবির ট্রাকের পেছনে মানুষের লাইন দীর্ঘতর হচ্ছে। অন্যদিকে আমরা দেখছি যে স্টেডিয়ামে বিদেশি শিল্পী নিয়ে এসে কোটি কোটি জনগণের কোটি কোটি টাকা খরচ করে সেই শিল্পীদেরকে দেওয়া হচ্ছে এবং গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কয়েকদিন আগে টিআইবি তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে এই সরকার 23,000 কোটি টাকা সেখান থেকে তারা চুরি করেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, এই একটি কথা, একটি দুর্নীতির মাত্র একটি উদাহরণ দিলাম। আশেপাশে দুর্নীতির কি অবস্থা আজকে আপনারা নিজেরাই তার সাক্ষী। আজকে আমরা দেখি হাসপাতালের পর্দা কেনা হবে, সেই পর্দার দাম হয়ে যায় 37 লক্ষ টাকা। আজকে একটি বালিশের দাম, সরকার বালিশ ক্রয় করবে, সেই বালিশের দাম হয়ে যায় 7,000 টাকা। নেতৃবৃন্দ, আজকে দেশ কোথায় গিয়েছে, কি অবস্থায় আছে দেশের মানুষ? আপনারা দেশে আছেন, আপনারা এখানে উপস্থিত যারা আছেন, আপনারা প্রত্যেকেই তার নিজের এক একজন করে তার সাক্ষী। আমি তো দেশের মাত্র আইন শৃঙ্খলার কথা বললাম। এই যে দেখুন, আজকের পত্র পত্রিকাতে আছে
গত 2-3 দিন ধরে নিউ মার্কেটের সামনে, ঢাকার নিউ মার্কেটের সামনে ঘটনা ঘটেছে। সেই নিউ মার্কেটের সামনে যে ঘটনা ঘটেছে সেখানে মানুষ মারা গিয়েছে, সেখানে মারা গিয়েছে। নাহিদ মারা গিয়েছে, নাহিদ নামে একটা ছেলে মারা গিয়েছে সেখানে। নাহিদের বাবাকে যখন জিজ্ঞেস করা হয়েছে আপনি বিচার চাইবেন না, নাহিদের বাবা বলেছে কার কাছে বিচার চাইবো, আমার ছেলে তো ওখানে কোনো কিছু করতে যায়নি, আমার ছেলে তো ওখানে কাজ খুঁজতে গিয়েছিল, সেই কাজ খুঁজতে গিয়ে সে মারা গিয়েছে, সে বিচার কার কাছে চাইবো, এই দেশে তো কোনো বিচার নাই। কিছুদিন আগে প্রীতি নামে একটি মেয়ে মারা গিয়েছে আওয়ামী লীগের হাতে, তার বাবা জালালউদ্দিন সাহেব, তাকে জিজ্ঞেস করা হয়েছে, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে আপনি বিচার করবেন না, জালালউদ্দিন সাহেব বলেছে যে না, কার কাছে বিচার চাইবো, বিচার তো এই দেশে নেই, এই দেশে কোনো বিচার নেই। প্রিয় ভাই ও বোনেরা, আজকে বিচারের কি অবস্থা আপনারা দেখছেন। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে আজকে গায়েবী মিথ্যা মামলা দিয়ে রেখেছে, এবং এই মিথ্যা মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, কারো কোনো ন্যায্য বিচার নেই। আজকে বিচারালয়, সেই উচ্চ আদালত বলেন আর নিম্ন আদালত বলেন, আজকে বিচারালয়গুলোতে বিচারের বাণী শোনা যায় না। আজকে বিচারালয়গুলোতে শোনা যায় এই নিশিরাতের অবৈধ সরকারের বাণী, কোন বিচারের বাণী নেই। আজকে বিচারালয়গুলোতে শোনা যায় নিশিরাতের অবৈধ সরকারের বাণী। প্রিয় উপস্থিতিবৃন্দ, কিভাবে দেশের আইন শৃঙ্খলার কি অবস্থা হয়েছে আপনারা নিজেরা তার প্রত্যেকে এক একজন সাক্ষী। আমি যেই নামগুলো আমার বক্তব্যের শুরুতে যেই নামগুলো বলেছি, এই নামগুলো, এই মানুষগুলো কেন হারিয়ে গেছে? এই যে আজকের অবৈধ সরকার, আজকের যে এই যে নিশিরাতের অবৈধ মাফিয়া সরকার, এই সরকার তাদের নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য আজকে এই মানুষগুলোকে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আজকে যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে একটি কথা আমাদের সামনে এসে দাঁড়িয়ে, কি কথাটি হচ্ছে যে যারা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য মানুষকে হত্যা করতে পারে, তাদের কাছ থেকে আর যাই হোক দেশ এবং দেশের মানুষের ভালো কিছু হতে পারে না, তারা দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারে না, তাদের পক্ষে দেশের মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব নয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এই যে আমাদের ৭১ সালে আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। কি উদ্দেশ্যে তারা যুদ্ধ করেছিল? তারা তো চায়নি যে এইরকম একটি দেশ, আজকে দেশের যে চিত্র, এইরকম একটি দেশ আমরা পাবো, সেটির জন্য তো তারা যুদ্ধ করেনি। কাজেই নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে, দেশে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, দেশের মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। কিছুদিন আগে দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য আপনারা দেখেছেন যে বুয়েটের একটা ছাত্র আবরারকে কিভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কি ছিল তার অপরাধ? তার একটি অপরাধ ছিল যে সে এই দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল, এবং সেই জন্য তাকে জীবন দিতে হয়েছে এই নিশিরাতের সরকারের যে দল, এই দলের সন্ত্রাসীদের হাতে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এই দেশকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে হবে। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করেছিলেন? এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। এই বাংলাদেশকে বাকশালীয় একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা হচ্ছেন তার সৈনিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1990 সালের স্বৈরাচারী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। সেই সময় দেশকে শুধু স্বৈরাচার মুক্তই করেন নাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। আপনারা হচ্ছেন সেই দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক। কাজেই আজকে সমগ্র দেশের মানুষ, দেশের কোটি কোটি মানুষ, জালালউদ্দিন সাহেব, প্রীতির বাবা, নাহিদের বাবার মতন শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে। যেই মানুষগুলো 2018 সালে, এই 4 বছর আগের ঘটনা, কি হয়েছে ভোটের অবস্থা আপনারা দেখেছেন, কিভাবে মানুষের ভোটগুলো ছিনতাই করা হয়েছিল ভোটের আগের দিন রাত্রে আপনারা দেখেছেন। এই যে বাংলাদেশের কোটি কোটি ভোটার,
বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা আজকে নির্যাতিত, যারা আজকে অভাবের তাড়নায় আছে, এই মানুষগুলো আজকে শহীদ জিয়ার সৈনিকের দিকে তাকিয়ে আছে। আপনারা যারা আজ এখানে উপস্থিত, এই বাংলাদেশের মানুষগুলো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক যারা, আপনারা, আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদেরকে আজকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসতে হবে। এই দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। কাজেই আজকে প্রিয় ভাই বোনেরা, সময় এসেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের যে ভোটের অধিকারকে নিশি রাতে, গভীর রাতে ছিনতাই করা হয়েছে, সেই ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করতে হবে, তার থেকে বের করে আনতে হবে। আজকে আমাদেরকে মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে, এবং তার জন্য দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করব। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন চাই, এবং আজকে দেশের আইন শৃঙ্খলা বলেন, দেশের দুর্নীতি বলেন, দেশের বিচার ব্যবস্থা বলেন, সবকিছু যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, নির্বাচনের পরে ইনশাল্লাহ জনগণের মতামত নিয়ে বিএনপি সরকার গঠন করলে সেই সরকারে বিএনপি একা থাকবে না। বিএনপি এই সরকারের পতনের জন্য যে সকল ব্যক্তি, যে সকল রাজনৈতিক দল বিএনপির সাথে থাকবে, বিএনপির সাথে থেকে আন্দোলনের মাধ্যমে, জনগণের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে, সেই সকল রাজনৈতিক দল, সকল ব্যক্তিকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। এখন ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। আপনারা আজ যারা বিএনপির সকল নেতাকর্মী এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে সতর্কতার সাথে একটি বিষয় খেয়াল রাখতে হবে। সিরাজউদ্দৌলার সময় আমরা দালাল দেখেছি, মির্জাফর, আমরা দালাল দেখেছি, জাতীয় বেঈমান দেখেছি 1986 সালে এই দেশে। আমরা দালাল দেখেছি 111 এর সময়, যখন 111 এর সময় যখন ষড়যন্ত্রকারীরা 111 করেছিল, সেই সময় আমরা দালাল দেখেছি। যুগে যুগে দালালের আবির্ভাব হয়। আপনাদের সকলকে চোখ এবং কান খোলা রাখতে হবে। যে সকল দল বা যে সকল লোক যারা এই নিশিরাতের সরকার, এই অবৈধ সরকারকে ক্ষমতায় রাখার জন্য দালালি করবে, তাদেরকে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে এই সকল জাতীয় বেঈমানদেরকে আপনারা চিহ্নিত করতে পারেন। এই ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা এই নিশিরাতের সরকারের দালালি করবে, সেই দালালদেরকে আপনাদের খেয়াল রাখতে হবে, এবং সেই দালালদেরকে আপনাদেরকে জাতীয় বেঈমান হিসাবে খেতাব দিতে হবে। তাদেরকে, এই জাতীয় বেঈমানদেরকে আমাদেরকে নজর রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে ইফতারের টাইম, ইফতারের সময়, রোজার সময়, ইফতারের সময় হয়ে গিয়েছে। আজকে আর বক্তব্য বাড়াবো না আমি আপনাদের কাছ থেকে। আপনাদের এই ইফতারের সময় আসুন আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করি, এবং আল্লাহর কাছে আমরা রহমত চাই, যাতে আমাদের আগামী আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে, আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর ঐক্য যাতে ইস্পাতের মতন কঠিন থাকে। আমাদের প্রত্যেকের নেতা কর্মীকে আল্লাহ সেই শক্তি দেখ, সেই ধৈর্য দেখ। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ইনশাল্লাহ দেখা হবে। আজ আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।